আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় মেহমান আসলো আর কি কি রান্না করলাম, কি কি হলো সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে। এখানে আমাদের চিকেন বিরিয়ানি রয়েছে, যে বিরিয়ানিটা আগে থেকেই রান্না করে রাখা ছিল। তারপরে এখানে আলুর চপ বানিয়ে নিয়েছি, এটা আমি বাসায় বানিয়েছি তাই হয়তো খুব একটা সুন্দর শেপ আসেনি দোকানের মতো। তারপরে এখানে মাংসের কালা ভুনা রয়েছে এবং গোটা গোটা দেশি আলু দেওয়া রয়েছে। এটা আসলে ঝুরা ফ্রাইয়ের মতো। তারপরে এই যে এখানে আমি এটা ভেজে নিচ্ছি, সম্পূর্ণ রান্না হচ্ছে সরিষার তেলে রান্না করা, এবং এটা আমাদের মেহমানের খেতে খুবই মজা লেগেছে এবং উনি অনেক মজা করে খেয়েছেন আলহামদুলিল্লাহ। দেখতেই অনেক বেশি ভালো লাগছিল। এগুলো হলো এক রকমের ভালোবাসা। যদি আপনার করা রান্না কেউ বলে অনেক ভালো হয়েছে এবং কেউ যদি অনেক মজা করে খায়। তারপরে এটা হচ্ছে লাল ভুনা রান্না, যেখানে ছিল হচ্ছে গোটা গোটা রসুন, এবং এই রান্নাটা পুরোটাই সরিষার তেলের রান্না, এই জন্য রান্নার রঙটা হয়তো এই রকম আসছে। আমি এখানেও অল্প কয়েকটা আলু দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি, পরে অল্প কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম। এই যে রান্নাটা হচ্ছে, আর এখানে কষিয়ে নেওয়ার পর আমরা সিটি দিয়ে নিয়েছিলাম কড়াইয়ে। এখানে চাল ভেজে নিচ্ছি, বিরিয়ানির চাল, এবং এখানে জিরা এবং যাবতীয় যত মশলা, গোটা মশলা ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে নিয়েছি, এবং চাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইয়ে আলাদা করে আমরা এখানে মুরগিটা কষিয়ে নিচ্ছি। মুরগিটা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, এটা বিরিয়ানিতে যাবে, এবং এতে টক দই এবং যাবতীয় মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তারপরে আমরা এখানে আমাদের বিরিয়ানির মধ্যে পরিমাণ মতো পানি, মানে যেই পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি, ঠিক সেই কাপেরই। তারপরে এই যে মাংস আমরা এখানে মিশিয়ে নিচ্ছি, মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসের বিরিয়ানি, এবং খুব ভালোভাবে ওপর নিচ মিশিয়ে নেওয়ার পরে এই রান্নাটা হতে থাকবে। তারপরে আমরা চলে যাব আমাদের আচারি বেগুনের দোলমায়। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছিল, আমরা শেষে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই আচারি বেগুনের দোলমার রান্নার ফুল রেসিপি আমার আইডিতে রয়েছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। এইটা যে এত 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 বেশি সুস্বাদু হয়েছিল যে কি বলবো, মনে হচ্ছে এখনও আমার মুখে লেগে আছে, এবং আমাদের মেহমান এই খাবারটার কিন্তু খুবই সুনাম করেছেন। তারপরে হচ্ছে আমাদের মিষ্টির পালা। এই যে মিষ্টি, ক্ষীরভোগ মিষ্টি, এই মিষ্টিগুলো কিছু পরিমাণ খাওয়া হয়েছিল এবং এখানে রাখা হয়েছিল মিষ্টিগুলো। এই মিষ্টিটা খেতে খুবই বেশি সুস্বাদু, এবং এখানে আমি প্রথমের প্রস্তুতি দেখিয়ে নিচ্ছি কি কি মশলা বের করে রেখেছিলাম। আলু ভেজে নিয়েছিলাম, মাংস ধুয়ে রেখে নিয়েছিলাম, তারপরে এখানে মুরগির মাংস ধুয়ে পানি ঝরাতে রাখা ছিল, পেঁয়াজ ছেলা ছিল, চাল নিয়ে নিয়েছিলাম, এবং এই যে সেই বেগুন, যেই বেগুনের দোলমা রান্না হয়েছে, এবং এখানে সব কিছু রয়েছে। রান্নার আগে আমি সব কিছু এভাবে রেডি করে নেই, তাহলে রান্নার সময় আর কোনো সমস্যা থাকে না। আমাদের মেহমানকে আমরা নাস্তার জন্য দিয়েছিলাম চটপটি, মিষ্টি আর জুস। এইখানে হচ্ছে সেই চটপটিটা আমাদের রান্না হচ্ছিল, এবং আমরা হচ্ছে নাস্তার জন্য যেগুলো রেডি করেছিলাম ওগুলোর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপরে এই যে এইখানে আমাদের এই যে বাসার একটা ছবি এখানে দিয়েছি। তারপরে এই যে আমাদের টেবিলটা, খাবার সার্ভ করার পরে এই ছবিটা আমাদের মেহমানই তুলেছেন। আরও কিছু মেহমান হাত ওয়াশ করতে চলে গিয়েছেন। এই তো মিষ্টি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।